আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি তোমাদের কাছে একটি খুব সাধারণ কিন্তু জীবন পরিবর্তন করে দেওয়ার মতো কথা বলতে চাই। একটু কল্পনা করো, আজ থেকে 5 বছর পরের তুমি তোমার বর্তমান জীবনের দিকে তাকিয়ে আছো। তখন তুমি কি নিজের জন্য গর্ব অনুভব করবে, নাকি দীর্ঘশ্বাস ফেলে বলবে, ইস, যদি তখন সময়গুলো নষ্ট না করতাম। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি জানো? এখন এর উত্তরে অনেকে বলবে টাকা, কেউ বলবে সাফল্য, কিংবা কেউ বলবে হয়তো ক্ষমতা। কিন্তু সত্য কথা হলো, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। কারণ টাকা হারিয়ে গেলে তা আবার উপার্জন করা যায়, হারানো জিনিস হয়তো আবার খুঁজে পাওয়া যায়, কিন্তু একবার যদি সময় চলে যায়, পৃথিবীর কোনো শক্তিই তা ফিরিয়ে আনতে পারে না। আজ তুমি যে মিনিটটি নষ্ট করলে, যে সেকেন্ডটি অপচয় করলে, সেটি তোমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল। আমরা অনেক সময় ভাবি, আজকে না হয় একটু অলসতা করলাম, আজকে না হয় পড়াশোনা বাদই দিলাম, আগামীকাল থেকে আমি সিরিয়াস হবই হব। কিন্তু মজার বিষয় হলো, এই আগামীকাল অনেকের জীবনে আর আসেই না। একদিনের অলসতা 2 দিনে পরিণত হয়, 2 দিন 1 সপ্তাহে, আর 1 সপ্তাহ 1 মাসে। আর এক সময় আমরা বুঝতে পারি আমরা অন্যদের থেকে অনেক বেশি পিছিয়ে গেছি। তখন আর কিছু করার থাকে না, তবে হ্যাঁ, একটা জিনিস করার থাকে, এবং সেটি হচ্ছে শুধুই আফসোস। বন্ধুরা, জীবনে সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য সবসময় মেধায় হয় না, অনেক সময় পার্থক্যটা হয় সময়ের ব্যবহারে। যে মানুষ সময়কে সম্মান করে, সময়ও একদিন তাকে সম্মানিত করে। আর যে মানুষ সময়কে অবহেলা করে, সময় একদিন তাকে কঠিন মূল্য দিতে বাধ্য করে। তোমার বর্তমান অবস্থা যেমনই হোক, তুমি যদি দুর্বল ছাত্র হও, তুমি যদি অনেক পিছিয়ে থেকেও থাকো, তুমি যদি মনে করো তোমার দ্বারা কিচ্ছু হবে না, তবুও আজকের দিনটা তোমার হাতে আছে। এই মুহূর্তটা এখন তোমার হাতে আছে, এবং এই মুহূর্তটাই তোমার ভবিষ্যৎকে বদলে দিতে পারে। মনে রেখো, ভবিষ্যতের সফল মানুষগুলো আজকের দিনটাকে গুরুত্ব দেয়, আর ভবিষ্যতের ব্যর্থ মানুষগুলো আজকের দিনটাকে অবহেলা করে। তাই আজ আমি তোমাদের কাছে একটি অনুরোধ রাখতে চাই, আজ এমন কোনো কাজ করো না যার জন্য 5 বছর পরে তোমাকে আফসোস করতে হয়। এমন কোনো সিদ্ধান্ত নিও না যার জন্য একদিন নিজেকেই দোষ দিতে হয়। এমন কোনো সময় নষ্ট করো না যা একদিন তোমার স্বপ্নকে দূরে সরিয়ে দেয়। আজকে তোমার কাছে যে সময় আছে, সেটাই তোমার সবচেয়ে বড় সুযোগ। এটাকে কাজে লাগাও, কারণ একদিন তুমি তোমার ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে নিজের বর্তমানকে বিচার করবে। সেদিন যেন তোমাকে বলতে না হয়, ইস, যদি তখন সময়ের মূল্য বুঝতাম। বরং সেদিন যেন গর্ব করে বলতে পারো, আমি সময়কে মূল্য দিয়েছিলাম, তাই আজ আমি আমার স্বপ্নের জায়গায় পৌঁছিয়েছি।